তোলা মৃদু হেসে বলে, মশলার ঘ্রাণ যেন তোমার নাকে না লাগে তাই দূরে থাকছি। মোর্শেদ বলল, তুমি সামান্য একটা বিষয় নিয়ে বেশি করছো না? দোলা বলল, সামান্য বিষয়? দেখো আমাকে, সেই ভোরে উঠে দিনের বেশিরভাগ সময় রান্না করে থাকতে হয়। মানছি আমার শরীর সে আগের মতো আকর্ষণীয় নেই, যা তোমায় এখন টানে না, বুঝতে পারি। তোমার চোখে আমি নিখুঁত না, তুমি মুগ্ধতা খুঁজে পাও না। তবে আমি এসব কেন করি? সংসারের জন্য না। রান্নাঘরে দিনের বেশিরভাগ সময় থাকতে হয়, সবার পছন্দের খাবার তৈরি করতে হয়। কখনো হয়তো সত্যি সত্যি আমার শরীর থেকে মশলার ঘ্রাণ আসে, তবে সেদিনের ঘটনা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। মোর্শেদ চুপচাপ দোলার কথা শোনে, কিছু বলতে চেয়েও বলতে পারে না। দুজনে এক ছাদের নিচে এক ঘরে এক বিছানায় থাকলে মনের ভেতরে দূরত্ব হয়ে যায়। দুজনের ভিতরে এক হাত দূরত্ব, তবে মনে হয় কোটি কোটি মাইল দূরে দুজন শুয়ে আছে। মোর্শেদ আর দোলার ভেতর প্রয়োজন ছাড়া কথা হয় না। দোলা সেই ভোরে ওঠে, রান্নাঘরে যায়, সবার জন্য খাবার তৈরি করে, তারপর বারান্দায় গাছে পানি দেয়, বিড়ালকে খাবার দেয়। এর ভেতরে দুপুর হয়ে আসে, আবার রান্না করে যেতে হয়। দুপুরবেলা কলিং বেজে ওঠে, তারপর দুবার শব্দ হয়। দোলা রান্নাঘরে গরম তেলের উপর মাছ ছেড়ে দিয়েছে। এই অসময়ে কে আসলো বুঝতে পারে না। চুলার তাপ কমিয়ে দিয়ে হাতটা ধুয়ে নেয়, শাড়ির আঁচলে ভেজা হাত মুছে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে মোর্শেদ দাঁড়িয়ে আছে। মোর্শেদ ইচ্ছা করেই আজকে দুপুরে বাসায় এসেছে। এই সময় ছেলে মেয়ে কেউ বাসায় থাকে না, স্কুলে থাকে। বাসায় দোলা একা থাকে। দোলা দরজা খুলে দিয়ে রান্নাঘরে চলে যায়। মোর্শেদ নিচের ঘরে যায়, তারপর কিছু সময় পরেই রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসে দোলাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার উপর রেগে আছো তাই না? এই যে কানে ধরছি, এমন আর কখনো হবে না। আমি তোমার দিকটা বুঝতে পারিনি তুমি আঘাত পাবে। দোলা নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, মোর্শেদ একইভাবে ধরে রাখে। রান্নাঘরের চুলার পাশে দাঁড়িয়ে থাকা দোলার কপালে ঘাম জমে গেছে। মোর্শেদ দোলার চুল সরিয়ে দিয়ে সেই কপালে চুমু খেয়ে বলে, আমার বড় সাবা সত্যিই বলে তার মায়ের শরীর থেকে শিউলি ফুলের ঘ্রাণ আসে। আমিও তাই বলি, তোমার শরীর থেকে সব সময় ফুলের ঘ্রাণ আসে। তুমি যখন রান্নাঘর থেকে এলোমেলো চুলে ক্লান্ত মুখে বের হও, তখনও আমি তোমার প্রতি মুগ্ধতা খুঁজে পাই। দোলার দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরে, হাতে মরিচ মাখা, চোখ মুছবে সে উপায় নেই। মোর্শেদে দোলার চোখ মুছে দিয়ে বলে, অভিমান করলেও তোমাকে অনেক সুন্দর লাগে। তখন মনে হয় তুমি অভিমানী ফুল। দোলা মৃদু হেসে বলে, এখন ছাড়ো। মোর্শেদ ফিসফিস করে বলে, ছাড়বো না, এখানে এখন কেউ আসবে না। পাশের বাড়ির একটা লোক তাকিয়ে আছে রান্নাঘরের দিকে। মোর্শেদ দোলাকে ছেড়ে দেয়। দোলাও লজ্জা পায়, মুচকি হাসে। মোর্শেদ এই দুপুরবেলা দোলার জন্য লেবুর শরবত নিয়ে এসেছে। দোলা শরবত খাবে সে সুযোগ নেই। মোর্শেদ এক হাত দিয়ে শরবতের গ্লাস ধরে আছে। দোলা চুমুক দিচ্ছে সেই গ্লাসে, চোখ দিয়ে মোর্শেদকে দেখছে। কিছু মানুষের ভালোবাসা মুগ্ধতা কখনো কমে যায় না। অভিমানে ভালোবাসা আরো গাঢ় হয়ে দেখা দেয়, আরো বেশি মুগ্ধতা নিয়ে বুকে টানে। তখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকা মশলার ঘ্রাণ থাকা শরীরে ঘামে ভেজা মানুষটাকে জড়িয়ে নিয়ে চুমু খেতে পারে। ধন্যবাদ সবাইকে।